থাইলাপা, আমি কিন্তু তিনি খাওয়া তুমি দিয়েছি। কেন, তোমার কি আবার ডায়াবেটিস হয়ে গেল নাকি? তিতে বলো না থাইলাপা, তৈল ভাই বলেছে ফারুক ভাই এবার দিয়ে নাটকে লিখুক, মেন ক্যারেক্টারটা আমার। এই জন্য তিনি খাওয়া তুমি শরীরটাকে ফিট রাখার চেষ্টা করছি। ও, তার মানে কি নেক্সট তুমি আমার হিরো হয়ে আসছো নাকি? দি থাইলাপা, আপনার এগেন্টে আমি যদি হিরো হই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মানে আপনাকে আমার থুতো খালার মতো লাগবে। থাইলাপা প্লিজ, থাইলাপা আপনাকে সেক্রিফাইস করতে হবে। আপনি নায়িকার ক্যারেক্টারটা রিফিউজ করবেন, তাতে তুয়েল ভাই আমার এগেন্টে নতুন একটা সুন্দর মানানসই মেয়েকে কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার দ্বারা আমি 35 করবো। তা এখন বলো, চিনি ক চামচ? 3 চামচ। কি, আগে ক চামচ খেতে? 5 চামচ। 2 চামচ সেক্রিফাইস করেছি। ফাটলাক। আপনি এটাকে পরাবাস্তব সিন হিসাবে দেখতে পারেন। ইনফ্যাক্ট এটা পরাবাস্তবই। তুমি পড়ো, মানে পরাবাস্তব কি কো কি বাস্তব সেটা আমি বুঝবো। পড়ো। জি। একটা অবারিত সবুজ মাঠ, মাঠের এক প্রান্তে দূরে জঙ্গল দেখা যাচ্ছে। মাঠের মাঝখানে ইজেলের সামনে দাঁড়িয়ে ক্যানভাসে ছবি আঁকার চেষ্টা করছে অঞ্জন। অঞ্জন চারুকলায় পড়ে, ক্যানভাসে একটা আঁচড়ও দিতে পারে না। হঠাৎই সামনে তাকায় সে। তার কাছে মনে হয় দূরে দিগন্তের কুয়াশা ভেদ করে কে যেন ধীর পায়ে তার দিকে হেঁটে আসছে। দৃশ্যকল্পটা এবার নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার। কেমন আছে গোল ভাই গল্পটা? শুনলামই তো মাত্র 2 লাইন, তুমি পড়োনি? না, লেখা শেষ করার পর আপনার নাট্যকার তো এমনই উত্তেজিত যে আমাকে পড়তে বলার কথা তার মনেই নেই। আমার সকল পাণ্ডুলিপির প্রথম পাঠক তুমি। আমি শুধু কোয়েল ভাইকে একটু পড়ে শোনাচ্ছিলাম। আমাদেরকে চা দিয়ে খুবই উপকার করেছো। এবার যাও, দুজনে দূরে গিয়ে আড্ডা দাও। যাও। থাইলাপা, মনে হচ্ছে যে আপনার মোবাইলে রিং বাজছে। ও, তুমি আমাকে ফোন করলে যে? খুব সারপ্রাইজ হয়েছে তাই না শালা? সারপ্রাইজ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কেমন আছো তুমি? নট ব্যাড। তুমি ভালো তো? হুম, ভালো, আলহামদুলিল্লাহ। তুমি আমার একটা নাটকে অভিনয় করবে? তোমার নাটকে আমি? হ্যাঁ, করবো না কেন? ক্যারেক্টার যদি পছন্দ হয়, গল্প যদি ভালো হয়, অবশ্যই করব। ইনফ্যাক্ট চরিত্রটা তোমাকে ছাড়া একদমই হবে না। তাই? কি চরিত্র? একটা সংগ্রামী মেয়ের চরিত্র। স্কুলের পাশে একটা বুড়ো বট গাছ, সেটাকে কেটে ফেলবে কন্ট্রাক্টরের লোকেরা, কারণ সেখানে রাস্তা হবে। তুমি কিছুতেই সেই প্রাচীন বট গাছটাকে কাটতে দেবে না। এরকম একটা চরিত্র করবে। ওকে, তোমারই লেখা স্ক্রিপ্ট? নিসর্গ রশিদ তো নিজের লেখা স্ক্রিপ্ট ছাড়া অন্য কারো স্ক্রিপ্টে কাজ করে না। আমার স্ক্রিপ্টের নাম দিয়েছি সূর্যমুখী মেয়ে, আর তুমি করবে সেই সূর্যমুখী চরিত্র। ও, থ্যাঙ্কস ফর দ্য অফার। আমার তো আসলে কাজ করতে কোনোই অসুবিধা নেই। স্ক্রিপ্ট ভালো হলে, ক্যারেক্টার ভালো হলে আমি তো অবশ্যই সবার সাথেই কাজ করতে চাই। আসলে মানে ফারুক কিভাবে নেবে বিষয়টা? তুমি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলো,
নাটকটা আসলে তোমাকে ছাড়া হবে না। কোয়েল ভাই যে তোমাকে কিছু কারেকশনের কথা বলেছিল স্ক্রিপ্টের মধ্যে, ওগুলো করেছো? হুম, করে ফেলেছি। এরপর যখন পড়বো তখন বুঝবে কি হয়েছে এটা। ও, তোমাকে তো বলাই হয়নি। তখন নিঃসর্গ রশিদ ফোন করেছিল আমাকে, ওর একটা নাটকে কাস্টিং করতে চায়। কেন, তার কি অভিনেত্রীর অভাব পড়েছে? না, বিষয়টা তা না। ক্যারেক্টারটা নাকি খুব টাফ, ওটা নাকি আমাকেই ডিমান্ড করে। আমি অবশ্য হ্যাঁ না কিছু বলিনি। তার মানে কি দাঁড়াচ্ছে শালা? তুমি নিসর্গ রশিদের নাটকে অভিনয় করবে? আমি প্রফেশনাল শিল্পী, ক্যারেক্টার স্ক্রিপ্ট যদি ভালো হয় করতে অসুবিধা কোথায়? আর তাছাড়া স্ক্রিপ্টটা নাকি টোটালি আমাকে বেস করে করা। তোমার কোনো সমস্যা আছে? হুম। আমার কি সমস্যা শালা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তোমার। এক সময় যাকে ভালোবাসতে তার নাটকে অভিনয় করতে চাচ্ছ, আবার ভাবছো এ ব্যাপারে আমি কি ভাবছি। আমি কিন্তু কোনোদিনই তোমাকে নিসর্গ রশিদের নাটকে অভিনয় করতে নিষেধ করিনি। জানি একটা সময় আমি না করেছিলাম ওর সাথে কাজ করব না, কিন্তু স্ক্রিপ্ট রাইটার হিসেবে ও তো অনেক পপুলার, ওর কাজ তো করাই যায়। অবশ্যই, কোনো অসুবিধা নেই, অভিনয় করবে। তাহলে আমি হ্যাঁ বলে দিই। দাও। থ্যাঙ্কস। কাল তো আসছি আমি, তখন আমি শিডিউল নিয়ে কথা বলবো। ও, কালই স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছি। গ্রেট। ওকে, ঠিক আছে। ওকে, বাই। স্ক্রিপ্ট না পড়ে শিডিউল দিয়ে দিলে? হুম, না, নিঃসর্গ লেখার তো একটা স্ট্যান্ডার্ড আছে না, খারাপ নিশ্চয়ই লিখবে না। তুমি তো কখনো স্ক্রিপ্ট না পড়ে আমাকেও শিডিউল দাও না। তোমার স্ক্রিপ্ট তো পড়ি আমি অন্য কারণে, যদি কোনো ভুল টুল থাকে তাহলে যেন সহ্য নিতে পারো, সেই জন্য। নিসর্গ কিন্তু আজকাল খুব একটা ভালো লিখছে না। গত কয়েকটা স্ক্রিপ্টে বেশ বদনাম হয়েছে, লেখালেখিও হয়েছে। না, আমার স্ট্যান্ডার্ড তো ও জানে, নিশ্চয়ই গল্প ভালো হবে, সেই জন্য আমাকে অফার করেছে। শিডিউল দেওয়ার আগে একটু কোয়েল ভাইয়ের সাথে কথা বলে নিও, দেখো পরে যেন আবার শিডিউল নিয়ে ক্লাস না বাঁধে। আরে না, ওটা তুমি চিন্তা করো না, ওটা আমি কলবার সাথে ঠিক করে নেব। ওকে। নিঃসর্গ লেখার তো একটা স্ট্যান্ডার্ড আছে না, তোমার স্ক্রিপ্ট তো পড়ি আমি অন্য কারণে, যদি কোনো ভুল টুল থাকে তাহলে যেন সহ্য নিতে পারো, সেই জন্য।
কই শোনো, তোমার স্ক্রিপ্টটা শুনি। এখন না, এখন না? তাহলে কি ডিনারের পরে? না, আমাকে আরো কিছু কাজ করতে হবে। বিষয়টা কি বলো তো? তোমাকে দেখে কেমন যেন প্যানিক মনে হচ্ছে। কি হয়েছে ফারুক? না, কয়েকটা জায়গায় মনে হলো যে একটু ব্রাশ আপ করা দরকার, আর কিছু জিনিস একটু অন্যভাবে আনলে ভালো হয়। ভয় পেয়েছো নাকি? মানে? না, কিছু না। আরে ভাই, আমি এখন একটা কাজে ঢুকছি। না না, আমি এখন কথা বলতে পারবো না। আরে কি কাজ সেটা দিয়ে আপনার দরকার কি? বিকেলে ফোন করেন, তখন কথা বলছি। তুমি থমতো ফারুক ভাই, বুঝতে আছেন মনে হচ্ছে। আমি চেতে থাকি না না থাকি তাতে তোমার কি? আমি কি তোমার পাশে চেতি? নিশ্চয়ই থালা পাতাতে কেতাল করে এখন থব রাপনের উপর ধারা হোক। পড়ে দেখেন, একজন পেইন্টার তার সবচেয়ে প্রিয় ছবিটা আঁকতে গিয়ে কিভাবে মানসিক যন্ত্রণায় সাফার করে। পড়লেই আপনি কষ্টটা বুঝতে পারবেন। মেজর চেঞ্জেস কোথায় কোথায় এনেছ? পেইন্টার যতই মেয়েটাকে কাছে পেতে থাকে, ততই তার ক্যানভাস থেকে মেয়েটা ফেড হতে থাকে। কিছু হলো এটা? মানে কি? কি বলতে চান আপনি কোয়েল ভাই? শিল্প এবং বাস্তবতার মধ্যে একটা বোঝাপড়া, একজন পেইন্টারের ক্রিয়েশনের যন্ত্রণা। না না কোয়েল ভাই, এই কষ্টটা তো আপনাকে বুঝতে হবে। না বুঝলে তো আপনি এই নাটকটা বানাতে পারবেন না। আরে আমি বোঝানো কথা বলছি না, আমি বলছি যে শিল্পীর সাথে মেয়েটার সম্পর্ক যতটা ঘনিষ্ঠ হচ্ছে, যতই ঘনিষ্ঠ হচ্ছে, ওই ক্যানভাস থেকে তার ছবিটা আস্তে 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 ফেড আউট হয়ে যাচ্ছে। এখন এটা ক্যামেরায় ধরতে গেলে আমাকে কতগুলো ছবি আঁকাতে হবে তুমি বুঝতে পারছো? হোয়াটস ইউর প্রবলেম কোয়েল ভাই? এই নাটকটা আপনাকে 100% এফোর্ট দিয়ে বানাতে হবে। টাকার কথা ভাবলে কিন্তু হবে না। ইটস এ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কি? তুমি কি এটা দিয়ে অস্কার পেতে চাও? ডোন্ট বি সিলি কোয়েল ভাই। আমি কেন বলছি সেটা আপনার জানার দরকার নেই, বাট এই নাটকটাকে সেরা নাটক হতে হবে। আর ওই যে পেইন্টারের কাস্টিংটা, ওটা আপনি আর্ট কলেজ থেকে কোনো রিয়েল পেইন্টার কি করবেন? রিয়েল পেন্টার আমি কোথাও পাবো? আপনাকে পেতে হবে না, আমি দেখছি। ওমা, তুমি কখন এলে? এই তো আমারটা কিন্তু এরকম সুন্দর করে বাধাই করা হবে না।
একটা ব্রাউন খামে জাস্ট পিন আপ করা থাকবে। তোমার কাছে কে এরকম সুন্দর করে বাঁধাই করা স্ক্রিপ্ট চেয়েছে? নিসর্গ নিশ্চয়ই তোমার জন্য স্পেশালি এটা বাঁধিয়েছে। না, স্পেশালি আমার জন্য কেন হবে? মেইন কাস্ট যারা তাদেরকে এরকম বাঁধাই করে স্ক্রিপ্ট দিয়েছে। কেমন স্ক্রিপ্টটা? বলবো, মাইন্ড করবে না তো? মাইন্ড করবো কেন? Probably he has written the best script ever. Excellent script. কি থিম, কি গল্প, মানে ক্যারেক্টার, মানে আমি তো মুগ্ধ। স্ক্রিপ্টের নামটা এত সুন্দর, সূর্যমুখী মেয়ে। অনেকদিন পর তাহলে একটা ভালো স্ক্রিপ্টে কাজ করছো। অ্যাবসলিউটলি। এতদিন পর একটা মনের মতো ক্যারেক্টার পেয়েছি আমি। গল্পটা তো অসাধারণ। শুনবে গল্পটা? না এখন না, আমারটা পড়বে না? আমি কি বলেছি পড়বো না? কালকেই তো বললাম তুমি আমাকে পড়ে শোনাও, তুমি বলে যে না আজ রাতে পড়ে শোনাবে। নাও নিজেই পড়ে নাও। কেন? নিজে পড়লে বেশি মনোযোগ দিতে পারবে। দাঁড়াও ফারুক, তুমি চাইলে আমি নিসর্গকে না করে দিতে পারি। তুমি কেন ওকে না করবে, আর আমি বা সেটা চাইবো কেন? কেন সেটা তোমার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। সমস্যা আমার এক্সপ্রেশনে না শায়লা, সমস্যা তোমার মনে। নিসর্গের সঙ্গে যেহেতু তোমার একটা রিলেশন ছিল, তাই তুমি ধরেই নিচ্ছ যে ব্যাপারটা আমি সহজভাবে নিতে পারছি না। শায়লা, আমি এত ছোট লোক না যে তোমাকে সিলি ব্যাপারে আমি রিয়াক্ট করব। তাহলে বোধহয় সমস্যাটা আমারই। হ্যাঁ বলো, এদিকে তো একটা প্রবলেম হইছে। কি প্রবলেম? ওই যে সকালে একদম পেন্টারের কথা বললাম না, একটু আগে তার সাথে দেখা করতে গেছিলাম। হ্যাঁ তো ওই সে বললো কোনো টেনশন করবেন না, কাজটা করে দেবো। আপনি কিছু অ্যাডভান্স দেন। অ্যাডভান্স? কোনো কিছু ফাইনালি হলো না, কিসের অ্যাডভান্স? আর বলেন না, পুরা উড়া দুরা। ওইটারে বাদ দিয়ে নতুন আইডির সঙ্গে কথা বলে আসছি। কাল সকালে কিট নিতে আসবে, ওইটা তো ঠিকঠাক আছে। থ্যাঙ্কস। এই জন্যই সবাই তোমাকে মিডিয়ার বেস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে। ফারুক ভাই, এই কথাটা যদি আপনি আমারে অন্য থমে করতেন, খুব এনজয় করতাম। কিন্তু থমপা আমার যে দৌড়ের উপর রাখতে মানে কোনো শান্তি নাই বধ। তোমাকে না বলেছি আমাকে বস ডাকবে না? থরে বধ, থরে 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 ফারুক ভাই। শোনয়ন, তুমি হচ্ছে মিডিয়ার ওয়ার্স্ট এডি। দি কি বাবা, একবার বলে বেদ, একবার বলে বাহ। হ্যাঁ পড়লাম। কেমন মনে হলো? সব ঠিকঠাক আছে? এখন এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। মানে? কাল সকালেই জানবে, যখন আমি তোমার নাটকের স্ক্রিপ্ট নিয়ে মন্তব্য করব। বুঝলাম না, অন্তত ইমপ্রেশনটা বলো, গুড অর ব্যাড। এখন কিছু বলবো না। আশ্চর্য, কেন? আছে, চলো ঘুমাবে। আমি এখানে ঘুমাবো। কেন? তুমি এখন সূর্যমুখী মেয়ে হয়ে গেছো, অলকার চরিত্র তোমার ভালো লাগবে না।
নো কমেন্টস। বসো। এই যে স্ক্রিপ্টটা, এটা একজন পেইন্টারের কাহিনী, তো সেই জন্যই তোমাকে একটু জানা। আদিত্য তো নাম তো নাকি? জি আদিত্য। তুমি কখনো কোথাও অভিনয় করছো? না, তবে মন্ত্রে থাকতে দুঃখ তো তে অনেকগুলো মন্ত্র নাটকে থেট ডিজাইন করেছে। আই সি। তাহলে তো এক ধরনের ওরিয়েন্টেশন আছেই। এই গল্পটা হচ্ছে একজন পেইন্টারকে নিয়ে, খুব সুরিয়ালিস্টিক গল্প, সাইকি অফ এ পেইন্টার। পেইন্টার ক্রিয়েট করছে, তার সাথে তার জীবনের বাস্তবতা তার ছবিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাকে নিয়ে গল্পটা। তুমি পড়ো, তারপরে আমি তোমার সাথে ডিটেলে আলাপ করবো। জি গোয়েল ভাই, আমি কি তাহলে এখন আসতে পারি? আমি না হয় স্ক্রিপ্টটা পড়ে বিকেলে আপনাকে জানাই। ও শিওর। আমি জানতাম সাইমা, তোমার রাজি হওয়াটা আসলে রাজি হওয়া না। আই এম রিয়েলি সরি নিসর্গ। আমি আসলে তোমাকে কথা দিয়েও কথাটা রাখতে পারছি না, যদিও আমি জানি এটা একদমই ঠিক হচ্ছে না। তারপরও আমার আসলে কিছু করার নেই। মানে চরিত্রটা তোমার পছন্দ হয়নি? না না, চরিত্রটা তো এক্সেলেন্ট, অসাধারণ একটা চরিত্র। এরকম একটা চরিত্রে যে কেউই অভিনয় করতে চাইবে। আমি আসলে অন্য একটা কারণে করতে চাইছিলাম। কেন, ফারুক ভাই মানা করেছেন? না না, ও কিছুই বলেনি। বিষয়টা আসলে আমার, মানে আমি করতে চাইছি না, আমার একটা ব্যক্তিগত কারণ। ওকে, অলরাইট, কোনো সমস্যা নেই। তুমি প্লিজ কিছু মনে করো না, আই এম রিয়েলি সরি। না না, আমি কিছুই মনে করিনি। তবে একটা কথা জেনে রেখো, তুমি এই চরিত্রটা না করলে এই নাটকটা আমি কোনোদিনই বানাবো না। যদি কখনো কোনোদিন তোমার মনে হয় যে এই চরিত্র তুমি করবে, আমাকে জানিও। রাতের বেলা সোফার ভিতরে ঘুম কেমন হলো তোমার? ভালোই। অনেক রাত পর্যন্ত টিভি দেখেছি, তারপর কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তোমার ভেতরে যে ছেলে মানুষ আছে সেটা তুমি জানো? তোমার নাটকের স্ক্রিপ্টে অনেক কারেকশন আছে, অনেক সমস্যা আছে। অনেক সমস্যা আছে। তুমি নাটকটা যেভাবে লিখেছো যদি সেভাবেই শুট করো তাহলে তোমার অনেক রেপুটেশন খারাপ হয়ে যাবে, বদনাম হবে, আমি বলে দিলাম। বুঝলাম না। এই কনসেপ্ট নিয়ে এর আগে অনেক রাইটার লিখেছে, এক একজন লিখেছে এক একভাবে। মানে তুমি বলতে চাইছো যে আমি অন্য কারোটা চুরি করে লিখেছি? চুরি হবে কেন? তুমি হয়তো অনুসরণ করেছো। লাইক ধরো বাবাকে এক একজন এক একভাবে ডাকে, কেউ বাবা ডাকে, কেউ আব্বা ডাকে, কেউ আব্বু ডাকে, কেউ আব্বা জান ডাকে, বাজান ডাকে, কিন্তু মিনিংটা কি? একই তো। সেরকম তুমি তো আমার নাটকটাই বুঝতে পারো। তুমি আসলে নিসর্গের সূর্যমুখী মেয়ের মধ্যে এমন ভাবে মগ্ন হয়ে আছো যে আমার অলকা চরিত্রটা তুমি ধারণই করতে পারো। ফারুক প্লিজ, আমি এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলতে যাচ্ছি না। কেন বলবো না? তুমি তোমার পুরনো প্রেমিকের নাটক করবে, সেটা তোমার ব্যাপার। তাই বলে আমার নাটককে তো তুমি ছোট করতে পারো না। আমি তোমার নাটককে ছোট করছি না,
ফারুক শোনো, তুমি আমার কোনো কথা না শুনে কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো। মোটা তোমাকে ভুল বুঝছি না, তুমি ভুলে যাচ্ছ যে আমি একজন নাট্যকার। আরে মানুষের সাইকোলজি না বুঝলে নাট্যকার হওয়া যায় না। তুমি আসলে ওই নিসর্গের সূর্যমুখী মেয়ের মধ্যে এমন ভাবে বাস করছো যে বাকি সবকিছু তোমার কাছে অর্থহীন হয়ে যাচ্ছে। আমার কাছে যদি সবকিছু অর্থহীনই হয়ে যেত তাহলে আমি এতগুলো কথা বলতাম না। তোমার নাটক, তোমার রেপুটেশন আমার কাছে অনেক বড়, সেই জন্য আমি এতগুলো কথা বলছি। তুমি তোমার নাটকে কি দেখিয়েছো? তুমি তোমার নাটকে যে নারী চরিত্র অলকা, তাকে অনেক ছোট করে দেখিয়েছো। তুমি দেখিয়েছো মেয়েটা একটা চাকরিজীবী মানুষ, তার স্বামী আছে, সন্তান আছে, সে সুখী একজন মানুষ। হুট করে কোথা থেকে তার থেকে কম বয়সী একজন পেইন্টার এলো, তার ছবি আঁকতে শুরু করলো, আর সে সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসতে শুরু করলো। শালা, এটা প্রেম। প্রেম, কেউ যখন প্রেমে পড়ে তখন প্রেমের জন্য সে সবকিছু করতে পারে। ওকে ফাইন, প্রেম বুঝলাম। তুমি আমাকে বলো তো, তোমার নাটকে কে কার প্রেমে পড়েছে? অলকা অঞ্জনের প্রেমে নাকি অঞ্জন অলকার প্রেমে? আচ্ছা, ধরে নিলাম যে অঞ্জনের প্রেমে অলকা পড়েছে, ঠিক? তো অঞ্জন কি অলকার প্রেমে পড়েছে? অঞ্জনেরটা কি প্রেম? ও তো বারবারই বলছে অলকাকে যে আপনি ভুল করছেন। শেষে তো সেও অলকাকে ভালোবাসতে শুরু করেছে। উফ, কিন্তু যখন সে বুঝলো যে বাস্তবে অলকাকে সে পেতে শুরু করেছে, তখন কি হয়েছে? তার ক্যানভাস থেকে অলকার যে ছবিটা, সেটা আস্তে আস্তে মুছে দিতে থাকলো। অলকার যে রং, সেটা ফিকে হয়ে যাচ্ছিল। সে কি করেছে? সম্পূর্ণ দোষ অলকার উপর চাপিয়ে দিয়েছে। সে বলেছে অলকা তার শিল্পী সত্তাকে নষ্ট করে দিচ্ছে, অলকা সর্বনাশী, অলকার প্রেম সর্বনাশী। তুমি অলকার অবস্থানটা কোথায় কি দাঁড় করিয়েছো বলো তো? না, কিন্তু অলকা তো শেষমেশ তার গোপন প্রেমকে গোপন রেখে স্বামীর ঘরে ফিরে গেছে। একজন মানুষ তার সর্বস্ব দিয়ে আরেকজন মানুষকে ভালোবাসলো, সেই ভালোবাসার বিনিময়ে সে কি পেল? অপমান। সেই অপমান মেনে নিয়ে সে নীরবে ফিরে এলো, এসে তার স্বামীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তুমি অলকাকে কোথায় নামালে বলো তো? এটা তো অলকার জন্য একটা সামাজিকতা। আমি তো শেষে লিখেছি যে অলকা যতদিন বেঁচে থাকবে সে ভালোবেসে যাবে তার পেইন্টারকে। তুমি তুমি তো অলকাকে শুধুমাত্র ছোটই করনি, তাকে প্রতারকও বানিয়েছো। সে ভালোবাসবে একজনকে আর থাকবে আরেকজনের সাথে। এ কি প্রতারণা! এই ধরনের চরিত্রে তো আমি কোনোদিন অভিনয় করব না। করবে না তো, জানি তো আমি করবে না। সরাসরি কথাটা বলতে পারছিলে না তো, তাই এত কিছু কর। আমার নাটকে তোমাকে আর কখনো অভিনয় করতে হবে না। তুমি নিসর্গকে বলো তোমার জন্য চরিত্র লিখতে, ওগুলো সব তোমার ভালো লাগে, খুব ভালো লাগে। দাঁড়াও ফারুক, দাঁড়াও, আমার কথা শুনে যাও। আমি নিসর্গকে কি কথা বলেছি সেটা তুমি শুনে যাও প্লিজ। নিসর্গকে কি বলেছো সেটা আমাকে শোনাতে হবে কেন? আর আমি বা সেটা শুনবো কেন? প্রত্যেকটা নাটক লেখার সময় শায়লার সাথে তোমার কিছু না কিছু একটা হবেই। এবারে ব্যাপারটা ভিন্ন কোয়েল ভাই, ভিন্ন না বলেন? হয়তো, তবে শায়লা তোমার নাটক যতটা বোঝে, যত ভালো কমেন্ট করতে পারে, আমি বোধহয় ততটা পারি না। আর একমাত্র শায়লার সাজেশনে তোমার নাটকগুলো আরো ভালো হয়, এটা তুমি অস্বীকার করতে পারবে না। পারবে? বললাম তো, এবারের বিষয়টা একদম আলাদা। ও আসলে আমার নাটকটাকে পচাতে চাইছে। মানে ওর মধ্যে ওই পুরনো প্রেম আবার জেগে উঠেছে। আমার মনে হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে। তুমি হয়তো আজও শায়লাকে চিনতে পারো না। এতদিন যখন চিনিনি তখন আর না চিনলেও চলবে। আমি এখন একটা পাগলামি করবো, তুমি কিছু মাইন্ড করতে পারবে প্লিজ? কারণ এই পর্যন্ত শায়লার সাথে তোমার যতগুলো সমস্যা হয়েছে সেগুলো আমি মিট আপ করেছি, সুতরাং পাগলামিটা আমাকে করতে হবে। কি পাগলামি?
কোয়েল ভাই, আসসালামু আলাইকুম। মানে আপনি আমাকে ফোন করেছেন? হ্যাঁ, কেমন আছিস তুই? জি ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর ভালো? হ্যাঁ, আছি আছি। শুনলাম তোর একটা নাটকে শায়লাকে কাস্ট করেছিস তুই। হ্যাঁ করেছিলাম, কিন্তু ও তো করবে না। মানে? কোনো মানে টানে কিচ্ছু নেই কোয়েল ভাই। প্রথমে বললো যে করবে, কিন্তু আজকে সকালে হঠাৎ ফোন দিয়ে বললো যে করতে পারছে না। আচ্ছা কোয়েল ভাই, আপনার ফোন দেখে মনে হলো যে আপনার সঙ্গে এর কোনো কানেকশন নেই তো আবার? আরে একদম না, তুই এই ব্যাপারে 100% শিওর থাকতে পারিস। আমি এর ভিতর ঢুকতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, ভালো থাকিস। একদিন ছুটি আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, রাখি। বলেছিলাম না, শায়লাকে তুমি একদম চিনতে পারোনি। কি বললো? তোর ভাই আজ দাঁড়িয়ে থেকে ফারুক ভাই, এই হচ্ছে আপনার অন্ধ দি পেন্টার। আচ্ছা, গুড চয়েস। আমি তাহলে ওর সাথে কথাটা সেরে নিই, তুমি বসো। নিশ্চয়ই। বসো। হ্যাঁ, বল। স্ক্রিপ্টটা পড়ে তুমি কি বুঝলে? ওই পেইন্টারের ক্যারেক্টারটা তুমি কিভাবে পোর্ট্রেট করতে চাও? কোয়েল ভাই, তার আগে আমার স্ক্রিপ্টটা নিয়ে কিছু কথা বলার ছিল। ফারুক ভাই এখানে আছেন, উনি যেহেতু স্ক্রিপ্টটা লিখেছেন। প্লিজ প্লিজ, কোনো হেজিটেট করো না, যা ইচ্ছে জিজ্ঞাসা করতে পারো। ফারুক ভাই, আপনার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রেখেই বলছি, পেইন্টারদের নিয়ে নাটক লিখতে গেলে এরকম কেন লিখেন আপনারা? কিরকম? এই যেমন আপনি লিখেছেন, একজন পেইন্টার তার ক্যানভাসে কিছু একটা আঁকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ করে তার মগজের মধ্যে ভেসে আসলো একটা নারীর মুখ। সেই তাকে দেখছে আর ক্যানভাসে তাকে আঁকছে। অথবা একজন পেইন্টার তার কল্পনা থেকে একজন নারীর মুখ আঁকলো, তারপর কোথাও বেড়াতে গিয়ে দেখা হয়ে গেল সেই একই চেহারার একটা নারীর সাথে। তারপর তাদের প্রেম, পরিণয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন একজন পেইন্টারকে নিয়ে নাটক লিখতে গেলে এই একই জিনিস ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে কেন? আপনি কি একজন আর্টিস্টের নাম বলতে পারবেন যার জীবনে এরকমটা ঘটেছে? ঘটেনি ফারুক ভাই, ঘটেনি। ঘটলে এস.এম. সুলতান, জয়নুল আবেদিন, কামরুল হাসান কিংবা শাহাবুদ্দিনের মতো আর্টিস্ট আমরা পেতাম না। ওনারা ছবি আঁকতে পারতেন না। গোয়ার্নিকা কিংবা পটেটো ইটারের মতো ছবি আমরা পেতাম না। আপনার নাটকে আপনি যে পেইন্টারকে দেখিয়েছেন, সে একজন স্বার্থপর শিল্পী, লোভী। অলকাকে পাওয়ার বাসনা কিংবা ছোঁয়ার বাসনা থেকে সে মুক্ত হতে পারেনি। একজন শিল্পী যদি এরকম হয়, তাহলে সে কখনো শিল্প সৃষ্টি করতে পারে? আপনি নিজেও তো একজন শিল্পী, আপনি পারবেন ফারুক ভাই। সরি, আমি বোধহয় আপনাকে হার্ট করে ফেললাম। ইটস ওকে। কথাগুলো কি তোমার নিজের? জি, বুঝলাম না। বোঝার দরকারও নেই। ফারুক, শায়লা তোমার নাটক সম্পর্কে যা যা বলেছিল, আদিত্য কিন্তু সেই একই রকম কথাই বললো। একই রকম তো বলবেই, শায়লার কাজ করবেই, ওই ওকে এগুলো শিখিয়েছে। প্লিজ ফারুক, ডোন্ট বি সিলি। শায়লাকে চিনতে গেলে তোমাকে আবার নতুন করে আরেকবার জন্ম নিতে হবে।
নিসর্গ নসিদের নাটকে সে অভিনয় করবে না সে কথা সে সকালেই জানিয়ে দিয়েছিল। সেটাই নিসর্গ আমাকে বলল। কেন? সে কথাটা বরং শায়লাকে জিজ্ঞেস করলে ভালো হবে। যাও, বাসায় যাও। বলো তোমাকে। কেন করবে না? সেটা নতুন করে ব্যাখ্যা করার কি খুব দরকার আছে ফারুক? আমি নিসর্গের নাটকে রাজি হওয়ার পর থেকে তোমার ভেতরে যে কমপ্লেক্স তৈরি হয়েছে, তারপর তো ওকে না করে দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না, ছিল? আমি বুঝতে পারিনি শায়লা। আর এটা স্বীকার না করে উপায় নেই যে তুমি নিসর্গের নাটক করতে রাজি হওয়ার পর থেকে আমার ভিতরে একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল। আই এম সরি ফর দ্যাট। ইটস ওকে, সরি অ্যাকসেপ্টেড। বাট তোমার ভিতরে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে এটার কারণে একটা বিষয় আমি ক্লিয়ার, তুমি এখন আমাকে আগের মতনই ফিল করো। আমিও একটা জিনিস বুঝতে পেরেছি, কি? তুমিও আমাকে একই রকম ভাবে ভালোবাসো। আমার নাটক, রেপুটেশন, শিল্প ভাবনা সবকিছুকে তুমি একইভাবে যত্ন করে দেখো। হয়েছে। এখন তোমার নাটকের কি হবে? অলকার চরিত্রটা আমি নতুন করে গড়ব, তাকে অপমান করব না, সে কোনো প্রতারণা করবে না। So sweet. তুমি কি বলতে এসছো শায়লা? আমি পারবো নিসর্গ। এটা কি 10 বছর আগে সেই প্রশ্নের উত্তর? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি পারবে শায়লা, যার উত্তর আমি আজ পর্যন্ত কখনো পাইনি। জাস্ট কিডিং। থাক, ওই প্রশ্নের উত্তর তোমাকে কোনো দিনই দিতে হবে না শায়লা। আমি জানি। থাক না, অনাদিকাল ধরে একটা প্রশ্ন না হয় উত্তর ছাড়াই থাক। থাক। ও, কি পারার কথা বলছিলে জানি? ও, আমি তোমার সূর্যমুখী মেয়ে হতে পারবো। থ্যাঙ্কস।